একজন সাহাবা আমার নবীর কাছে এসে কেঁদে কেঁদে শিকায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম। কি করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়ের সাথে ব্যভিচার করেছি, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আহা, রহমতুল্লাহ আলামিন নবী। আমার নবী বলছেন, এই তুমি যে খারাপ কাজ করছো কেউ দেখছে? না হুজুর, কেউ দেখে নাই। তো কেউ দেখে নাই মানে আল্লাহ তোমার ত্রুটিটা আল্লাহ নিজে গোপন করে ফেলছে, তুমি কেন আমার কাছে পাবলিসিটি করতে আসছো? আল্লাহ নবী বলেন, এই আমার সাহাবা, তুমি দোষ করেছো, কেউ দেখে নাই। না দেখার অর্থ হলো আল্লাহ নিজে তোমার ত্রুটিটা কি করে ফেললো, গোপন করে ফেলেছেন। তুমি কেন আমার কাছে ত্রুটির কথা প্রকাশ করার জন্য আসছো? সাবধান, যাও আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ জীবনে আর এই অপরাধ করব না। আল্লাহর কাছে তওবা করতে থাকো, এই কথা তার কারো কাছে বলবা না। এই শিক্ষা নিতে কোথায় পাবেন? আর তো শিক্ষা পাই যে মানুষ ত্রুটি বয়ান করা। আর মুস্তাফা শিক্ষা দিয়েছেন মানুষের ত্রুটির কথা গোপন করা। ওই সাহাবা চলে গেলেন, সারা রাত ঘুম আসতেছে না আল্লাহর ভয়ে। হ্যাঁ, আমি এত বড় অপরাধ করেছি, আল্লাহর শাস্তি তো বড় মারাত্মক। তার ওই সাহাবার কাম করতেছে না। সে সকাল বেলায় বেরিয়ে সিদ্দিক আকবরের কাছে গেলেন। নবী তো নিষেধ করছে তুমি কারো কাছে যেও না, কিন্তু এই সাহাবা সিদ্দিক আকবরের কাছে গেলেন, সালাম দিলেন। সালাম উত্তরের পরে বলে, ভাই আবু বকর সিদ্দিক, আমি তো ধ্বংস হয়ে গেলাম। কি করছো? ভাইয়া, আমি একটা মেয়ের সাথে ব্যভিচার করে ফেলছি। এই কি দেখেন, সিদ্দিক নবী এবং সিদ্দিক আকবরের কথাগুলো একেবারে এক। কারণ সাহাবা একরাম আমার নবীর শিক্ষায় শিক্ষিত, আমার নবীর আদর্শে আদর্শবান। কি বলে, ভাই আমি একটা মেয়ের সাথে ব্যভিচার করে ফেলছি। সিদ্দিক, থামো, তুমি ব্যভিচার করছো, কেউ দেখছে? বলে না ভাই, কেউ দেখে নাই। আরে কেউ দেখে নাই মানে আল্লাহ তোমার ত্রুটিটা গোপন করে ফেলছে, তুমি আমার কাছে পাবলিসিটি করার জন্য কেন আসছো? এই নবীর সাহাবা, এটা কি কারো কাছে বলছো? বলে আমার নবীর কাছে বলছিলাম। তো নবী কি বলছে? বলে আপনি যেটা বলছেন এটাই। আল্লাহ তোমার অপরাধের কথা গোপন করে ফেলছে, তুমি আমার কাছে কেন পাবলিসিটি করতে আসছো? যা আল্লাহর কাছে তওবা করো, জীবনে এই অপরাধ আর করবা না। তো রসুল তো নিষেধ করছে, তুমি আমার কাছে আবার আসছো? যাও, আর কাছে যেও না, আল্লাহর কাছে কি করো? তওবা করো। নবীকে বলছো এক সাক্ষী, আমি আবু বকরকে বলছো আরেক সাক্ষী। এ ধরনের যদি আর দুজন হয়ে যায়, সাক্ষী যদি 4 জন হয়ে যায়, দররা থেকে আল্লাহর কোরআন মোতাবেক শাস্তি থেকে, দররা থেকে পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। কি মানি আল্লাহ রসুল সাহাবা আমার নবী মানুষকে দুস্ত্রুটি থেকে, মানুষের আইব ত্রুটি, মানুষের ইতিহাসের মধ্যে, মানুষের চরিত্রের মধ্যে, মানুষের আদর্শের মধ্যে কোন একটা মারাত্মক দোষ যেন না লাগে আপ্রাণ চেষ্টা করা হয়েছে ইসলাম ধর্মের মধ্যে। তাহলে ইসলামী শিক্ষা কি? আমরা আজকে কি শিখলাম? আমরা মানুষের দুস্ত্রুটির কথা আমরা মানুষের কাছে কি করব না, আমরা গীবত করব না। সামনাসামনি পিছনে গিয়ে গীবত করব না। আমরা জবানকে হেফাজত করব। প্রয়োজনে যার মধ্যে দুস্ত্রুটি থাকলে তাকে এনে, ভাই আসো আমরা একটু চা খাই। চা খেতে খেতে বলে ভাই এই কাজটা না করলে ভালো হয়, এটা দুর্নাম হবে।
তো এগুলো সিস্টেম আছে, এগুলোর নাম এলমে দিন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা তো এলমগুলো বাদ দিয়ে ফেলছি। আল্লাহ বলেন, যারা সামনে সামনে মানুষের তিরস্কার করে, নিন্দা করে এবং পিছনে গিয়ে গীবত করে, একজনের কথা অপরজনকে লাগিয়ে দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করার চেষ্টা ছাড়ায়, এই সমস্ত মানুষের জন্যে আফসোস, এ সমস্ত মানুষের জন্যে বরবাদি। এরা দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এটি সামনাসামনি তিরস্কার। এর সামনাসামনি তিরস্কার এরা কারা করে? যারা প্রভাবশালী মানুষ। সেই জানে যে আমি বিশ বাজারে মানুষের সামনে একে যা ইচ্ছা তাই বলি, আমার এক কাজের বিরুদ্ধে করার, প্রতিবাদ করার তার কাছে কোনো কি নেই, হিম্মত নাই, শক্তি নেই। আবার পিছনে গিয়ে গীবত করে সমালোচনা করে। এরা দুর্বল মানুষ, সামনাসামনি বলার কি নেই, শক্তি নেই, কিন্তু পিছনে গিয়ে একবারে এটাকে গীবত বলা হয়। সামনাসামনি নিন্দা করা, পিছনে গীবত করা, একজনের কথা অপরজনকে লাগিয়ে দুইজনের মধ্যে কি ঝগড়া বিবাদ সৃষ্টি করা, এই কাজগুলো যারা করে এদের জন্য আল্লাহ বলছে যে ওয়াইল, এদের জন্য ধ্বংস। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কোনো ইমানদার কোন মুসলমান মানুষের গীবত করতে পারবে না। আল্লাহর নবী বলেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, উম্মত তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। উম্মত তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্র কি? আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো সত্তার। আল্লাহর 99 গুণবাচক 99টা নাম আছে না, ওই 99টা নামের মধ্যে এক নাম হলো কি? সত্তার। সত্তার মানে যিনি বান্দার দুস্তুরটিকে কি করে রাখে, দেখে রাখে, গোপন করে রাখে, মানুষের কাছে প্রকাশ করতে দেয় না। রাসূল বলছেন, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। কি মানে? তোমরা তোমাদের মুমিন মুসলিম ভাই বোনের দুস্তুরটির কথা পাবলিসিটি করিও না, বরংস মুমিন মুসলমানের দুস্তুরটির কথা তোমরা কি করো? গোপন করো। ক্বালা হইতে লাগবে না বেগুনে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা উয়ুবা আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোনো একজন মুমিন মুসলিম নারী পুরুষের দুস্ত্রুটির কথা পাবলিসিটি করলো না, বরংস গোপন করে ফেলল। যেই নারী যেই পুরুষ কোনো মুসলিম ভাই বোনের দুস্ত্রুটির কথা পাবলিসিটি না করে গোপন করে ফেলবে, রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার জীবনের দুস্ত্রুটির কথাগুলো আল্লাহ নিজে গোপন করে ফেলবে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ
আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ মাদানে, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে। মাদানি রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত, উম্মতের দুস্ত্রুটিগুলো কি করা, গোপন করে ফেলা। আচ্ছা, এগুলো কি আমরা শিখছি? নবীর এই শিক্ষাগুলো কি আমাদের মধ্যে আছে? ইমামুদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী, সবাই বলুন রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী বলছেন যে আমি আমার জীবনে, আমার লাইফে আমি কোনো মুহাদ্দিস, কোনো আলেম ওলামাদের গীবত করি নাই। আমি ইমাম বুখারী, আমি মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারীর আমলনামা আল্লাহর সামনে যখন পেশ করা হবে, আমি নিশ্চিত বলতে পারবো আমার আমলনামার মধ্যে আমি যে জীবনে কোনোদিন কোনো মানুষের গীবত করেছি, এই আমলনামার মধ্যে এর রেকর্ডটা কেউ দেখাতে পারবে না। আল্লাহু আকবার। হাতে কইতাম ডর লাগে, অনেক সময় হাদিস শরীফ পড়তাম ডর লাগে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বেবিচারিণী মহিলা, বেবিচারী পুরুষ, এদেরকে তোমরা বেবিচারের কারণে 100টা দৌড়া মারো। আইন তো এগুলো নাই। এই আইনগুলো না থাকার কারণে বেবিচারটা বেড়ে গেল। আইন তো এগুলো নেই। এমনি ইসলামী বড় বড় দল গলা ফাটিয়ে আমরা কথা বলি। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করব না। কিন্তু কেউ তো বললো না যে আমি যদি ক্ষমতায় যেতে পারি আল্লাহর এই কানুনগুলো, এই দণ্ডবিধিগুলো আমরা সমাজের মধ্যে চালু করব, যাতে চিরদিনের জন্যে বেবিচার যেন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা সুদ বন্ধ করে দেব, আমরা মাদক বন্ধ করে দেব। এগুলো বলার মতো তো লোক নেই। এমনি শুধু বেহেশতের সার্টিফিকেট বিক্রি করতেছে, বেহেশতের টিকিট। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত নসিব করুক। আমি এগুলো আগেভাগে বলছি যে ভয় লাগতেছে আর কি। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান সমাজে দেখা যায় অনেক মহিলা আছে নিজের বাপের বাড়িতে গিয়ে নিজের স্বামীর দুর্নাম করে। আবার অনেক পুরুষ আছে, স্বামী আছে, নিজের ওয়াইফের দুর্নাম করে। আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার স্ত্রী তোমার পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। পোশাক কাকে বলে? পোশাক এমন এক বস্তু যেটা দিয়ে মানুষের আইবগুলো ডেকে রাখা হয়। কি মাইনি? স্বামী স্ত্রীর আইব ত্রুটিকে ডেকে রাখবে, স্ত্রী স্বামীর দুস্ত্রুটিকে রাখবে, আর স্বামীও স্ত্রীর দুস্ত্রুটির কথা ডেকে রাখবে। কেন আমরা যে যুগে আসলাম আর ফেসবুকে বাইরে তো একবারও শেষ। এনে মোবাইলে বলে শুধু গীবত, তোমার জীবন শেষ, তোমার জীবন খতম। আমি ছেলেদেরকে সতর্ক করতেছি, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা নবীর শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। তো কথা বলছেন না কেন? আচ্ছা, আউলিয়া একরামের জীবনে কোনোদিন কারোর দুর্নাম করতে শুনেছেন? কেউ দেখাতে পারবেন? এনে বলি দুয়ারে যায় খরমা বেড়ে নিয়ে খাবে কেন? ওনার জীবনে তো কোনোদিন কোনো কারোর দুস্তুরুচির কথা, বন্যার কথা তো শুনি নেই। তা আমি কেন দুর্নাম করব, বদনাম করব? একটি ওয়াজে যথেষ্ট, এতে বেশি ওয়াজের দরকার নেই।
আল্লামা আরিফ বিল্লাহ আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানি, উনি শাফি মুযহাবের মানুষ, প্রখ্যাত মুহাদ্দিস। উনি আমাদের ইমাম আজম আবু হানিফা সম্পর্কে কি লিখছেন জানেন? আমার ভাইয়েরা, আমার দয়াল নবী বলেন, মানুষ যখন উযু করে, মানুষ যখন উযু বানায়, মানুষ যখন উযু করে, উযুর পানির ফোঁটার সাথে সাথে মানুষের গুনাহগুলো ঝরে যায়। আপনারা এগুলো মনোযোগ সহকারে শুনুন। আমার নবী বলেন, মানুষ যখন উযু বানায়, উযুর পানির সাথে সাথে অথবা উযু বানানোর পরে লাস্টের যে ফোঁটা ঝরবে, ওই পানির ফোঁটার সাথে মানুষের শরীরের গুনাহগুলো ঝরে যায়। হাতের গুনাহ, পায়ের গুনাহ, মাথার গুনাহ, এগুলো বান্দা যখন উযু বানায়, উযুর পানির সাথে সাথে অথবা উযুর পানি পড়তে পড়তে লাস্টের যে ফোঁটাটা পড়বে, এটার সাথে বান্দার গুনাহ ঝরে যায়। আপনারা উযু বানাতে দেরি করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে, যারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে, এমন বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। উযু যদি আপনি অনুভব করলেন আমার উযু নষ্ট হয়ে গেছে, দেরি না করে সাথে সাথে ভালো করে উযু বানিয়ে নেবেন। কারণ যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে, আল্লাহ এদেরকে ভালোবাসেন। আরেকটা মসলা মনে রাখবেন, উযু বানানোর পরে আওকাতে সালাসা, সূর্য উদয়, সূর্য স্থির হওয়া, সূর্য ডুবার সময়, যে 3 সময়ে নামাজ পড়া নিষেধ, এগুলো ছাড়া যখন আপনি উযু বানাবেন, উযু বানানোর সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল হুজুর নামাজ পড়বেন। বুখারীর রিওয়ায়াত, আমার দয়াল নবী মেরাজ থেকে আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, এ বেলাল, তুমি এমন কি আমল করেছো? আমি তো মেরাজের রাত্রে জান্নাত পরিদর্শন করার সময় আমি দেখলাম তুমি বেলাল আমার আগে আগে হাঁটতেছ। নবীবে কেন দয়ালু সামনে ইবে খন উম্মতরা ইয়ে নগত্যরে সুবহানাল্লাহ বিহামদিহি। মা বোন যারা আছেন আপনারাও শোনেন, গরু ছাগলের মতো জীবন কাটাবেন কেন? একটা একটা তালিম ইয়ে করেন। এই বেলাল, মেরাজ রজনীতে আমি যখন জান্নাত পরিদর্শন করতে গেলাম, তুমি বেলাল এমন কি আমল করেছো, এমন কি আমল করেছো, আমি তোমাকে আমার আগে আগে জান্নাতে হাঁটতে আমি তোমার আওয়াজ, পায়ের আওয়াজ শুনেছি। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো তেমন কোন আমল নাই, তবে একটা আমল আছে। আমি যখন উযু বানাই সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এগুলো মুস্তাহাব, নফল, মূল্য কত দেখছেন? এই তাহিয়াতুল ওযুর নামাজের কারণে আমার রাসূল বেলালকে কোথায় দেখতেছেন? জান্নাতের আগে আগে আমার রাসূল হাঁটতেছেন। এই নিয়ামতগুলো আমাদের মধ্যে আছে না? কই? কিয়ামতের কঠিন দিনে আমাদেরকে কোন নামে ডাকা হবে? ইউদাউনা
ইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। কিয়ামতের কঠিন দিনে আমাদের নাম হবে ইয়া গুররাম মুহাজ্জালিন, ইয়া গুররাম মুহাজ্জালিন, ইয়া গুররাম মুহাজ্জালিন। গুররাম মুহাজ্জালিন মানে যারা ভালো করেন 5 ওয়াক্ত নামাজের কি করতেন, উযু করতেন। যেখানে যেখানে উযু পানি গিয়েছে কিয়ামতের কঠিন দিনে ওই জায়গা দিয়ে নূর বের হবে, নূর বের হবে, আলো বের হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম দস্তগীর। আপনারা উযু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। উযু আস্তে আস্তে উযু করবেন। এখন তো নলসারি উযু করি না, আর এক উযু করতে গিয়ে 5 উযুর পানি চলে গেল। আচ্ছা, কিয়ামতের মাঠে আমরা কিভাবে হিসাব দেব? উযু বানাবেন পাত্রের মধ্যে পানি নিয়ে, লোটার মধ্যে পানি নিয়ে, কোন একটা পাত্রের মধ্যে পানি নিয়ে ওখান থেকে আস্তে আস্তে যতগুলো প্রয়োজন পানি এগুলো দিয়ে উযু বানাবেন। উযু বানানোর পরে পাত্রের মধ্যে যদি কোনো পানি বেঁচে থাকে ওই পানিটা দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। যেমনি ভাবে জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব, ঠিক তেমনি ভাবে কোনো ঈমানদার মুসলমান উযু বানানোর পরে পাত্রের মধ্যে যদি পানি বেঁচে থাকে এই পানিটা দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। আরেকটা মশলা মনে রাখবেন, ওই পানিটা 70টা রোগের ওষুধ। হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম, জিয়াফত হুই হামারি ভूख से मर रहे हम। হিকমত, বিজ্ঞান সব আমাদের। তোরা কে কি গিসাতে লাগবে এ ফল, তোরা কিচ্ছু নেই করে এটা 60 আবার নোয়ারে যা খাইতেন না যা ডিস্টার্ব নগর জানি যে মারি বই ফোন। জ্ঞান বিজ্ঞান সব আমাদের। আজকে আমরা সে জ্ঞান বিজ্ঞানের সাপ্তারগুলো হারিয়ে আজকে আমরা বনের ফেঁসা হয়ে গেছি, উল্লু বনের। আর এখন ফেঁসা বনি গে ভাইপুর। জিয়াফত হুই হামারি বুকে সে মর রহে হাম। আমার বাড়িতে আমার ঘরে মেজবান চলতেছে, আমি কিন্তু ভুবাস। আমি বিনয়ের সাথে বলবো এখানে যারা আছেন এই ছেলে মেয়েদেরকে এ দিনের তালিম দেন। আপনি তো ছাত্রগুলো পাঠিয়েছেন স্কুলে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, বিভিন্ন নামের স্কুল। কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, ফেকা ফতোয়া আছে। তা আপনার ছেলে মেয়েরা দিন শিখবে কোত্থেকে? বর্তমান জমানায় তো দেখতেছি ছেলেরা মা বাবাকেও চিনে না, ছেলেরা বাবাকেও চিনে না। আপনাদের এই ফটিয়ার জমিনে এমন ছেলে আছে যে সম্পত্তির লোভে নেশাগ্রস্ত হয়ে নিজের কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। কিভাবে সম্ভব? কারণ এই ছেলেরা এর নবীর তালিমগুলো পায় নাই। আমার নবী বলেন তাবরানী শরীফের হাদিস, এই আমার পুরুষ উম্মত, তোমাদের জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। তোমাদের জান্নাত কিন্তু তোমাদের মা বাবার পায়ের নিচে। শুধু এতটুকু নয়, মুসলিম শরীফের হাদিস, যে ছেলে দৈনিক একবার মায়ার দৃষ্টি দিয়ে, মোহাব্বতের দৃষ্টি দিয়ে মা বাবার চেহারার দিকে একবার দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 1000 সওয়াব দান করবেন। এনে মা বাবার চেহারজ এলে মোহাব্বলে চাই রাহা, ইনি আমার জন্মদাতা বাবা,
এনে আমার গর্ভধারণী মা একবার মায়ার দৃষ্টি দিয়ে দেখছেন আমার নবীর জবানের বাণী, আল্লাহ তাকে কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোনো ছেলে যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখে, আমার নবী বলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা যদি আমাদের উপর জুলুম করে? আমার নবী বলেন ওয়াইন জুলিমতুম, যদি তোমাদের উপর জুলুম করা হয়, যদি তোমাদের উপর জুলুম করা হয়, তারপরেও মা বাবাকে মানতে হবে। এই তালিমগুলো বর্তমান কজন ছেলে জানে আমাকে বলতে? আয় বুখারী হাদিস চলে আশ্চর্য দেবে এখন। এই তালিমগুলো আমার রাসূল বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যাদেরকে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করতে থাকেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি একটু দূরে চলে আসলাম। আর বিল্লাহ আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী রাহমাতুল্লাহ লিখতেছেন যে আমার নবীর হাদিস মোতাবেক মানুষ যখন উযু বানায়, উযুর পানির সাথে সাথে মানুষের গুনাহ ঝরে যায়, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এভাবে মানুষের পায়ের শরীরের গুনাহ ঝরে যায়। গুনাহে সগীরের গুনাহ উযুর পানির সাথে ঝরে যায়, অথবা উযু পানি পড়তে পড়তে লাস্টের যে ফোঁটাটা পড়বে তার সাথে গুনাহ ঝরে যায়। আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী বলছেন আমার নবীর হাদিস মোতাবেক মানুষের শরীর থেকে গুনাহ ঝরে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চোখের দৃষ্টির মধ্যে আল্লাহ এমন একটা নূর দান করেছে, ইমাম আজম আবু হানিফা ওই গুনাহটা নিজের চোখে দেখতেন। উযুর পানির সাথে সাথে গুনাহ ঝরতেছে, এটা ইমাম আজম আবু হানিফা নাকি নিজের চোখে দেখতেন। উযুর পানির সাথে গুনাহ ঝরতেছে, এটা এই জিনিসটা ইমাম আবু হানিফা নিজের চোখে। এই জন্যে ইমাম আবু হানিফার মাসলা হলো ব্যবহারিত পানি নাপাক। ইমাম আবু হানিফার মাসলা হলো ব্যবহারিত পানি কি? কেন? উনি চোখে দেখছেন যে পানির সাথে কি চলছে। কিন্তু এটার উপর ফতোয়া নয়, সাহাবানের ফতোয়া হলো ব্যবহারিত পানি পাক, তবে আরেকজনকে কি করতে পারবে না, পবিত্র করতে পারবে না। এটার উপর কিন্তু ফতোয়া আমাদেরকে বাঁচানোর জন্য আর কি। ফয়িং ঘটিয়া তোর বাড়ি ঘরের শিক্ষা দিলে বসা ওই বেড়ে কেন বাড়ি তাড়াতে চাই আয় আজ দায়িত্ব কোথায় কিনলে হজ্জর আচ্ছা আজ যাই কি বাজে দূরে যাইম আয় দে এমদাবাদে ফটিক সেটা নাই। আগের বয়স এখন আছে, আমাদের ছেলেরা ওয়াজ করবে, আমরা শুনবো বসে বসে। একসময় অনেক লম্বা ওয়াজ করেছি, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও করেছি। এখন তো আর সে বয়সও নাই। আর ওই যুগে মানুষের অন্তরে যে ভালোবাসা ছিল, আগ্রহ ছিল, সে আগ্রহ তো বর্তমান যুগের মানুষের মধ্যে নাই। কথা বুঝছেন? আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী বলছেন যে আল্লাহ ইমাম আজম আবু হানিফার চোখের মধ্যে
এমন একটা আলু দিয়েছেন, মানুষ যখন উজু করত উজুর পানির সাথে সাথে গুনাহ ধরছে, এটা ইমাম আবু হানিফার চোখে দেখতেন। আর তো খুশি হয়ে যেতেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুই একদিনের পরে আল্লাহর কাছে দুই হাত উঠায় ফরিয়াদ জানাচ্ছেন, মাওলা, আমার চোখের মধ্যে তুমি এমন একটা নূর দান করেছ, যেটা দিয়ে মানুষ উজু করার সময় মানুষের উজুর পানির সাথে সাথে গুনাহ ঝরতেছে। এটা আমি আবু হানিফার চোখে দেখতেছি। মাওলা, আমি আবু হানিফা তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ, তুমি আমার চোখ থেকে ওই নূরটা উঠাই নাও। আল্লাহ, তুমি আমার চোখ থেকে, আমার দৃষ্টি থেকে সেই আলোটা তুমি উঠাই নিয়ে ফেলো। কেন? আল্লাহ, আমি আবু হানিফা তোমার মাহবুব নবীর কোন উম্মতের গুনার সাক্ষী দিতে আমি রাজি নই। আল্লাহ, আমি আবু হানিফা তোমার নবীর মাহবুব নবীর উম্মতের গুনার সাক্ষী দিতে আমি কি নেই, আমি রাজি নেই। আল্লাহ, তুমি আমার চোখ থেকে ওই আলুটা তুমি নিয়ে যাও। এবার আপনারা বিচার করুন, আমরা যে গোটা জীবনটাই ধ্বংস করে দিলাম শুধু মানুষের ত্রুটি বর্ণনা করতে করতে। তো জীবন তো শেষে কি আইন লইয়ের এমনি কি খবর মৃদ্ধি। আসো আমরা একযোগে তওবা করব। আল্লাহ, আমরা জেনে হোক না জেনে হোক আমরা ভুল করেছি, ত্রুটি করেছি। আল্লাহ, আমরা তোমার কাছে তওবা করছি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এন 15 মাগো কিতাব আছে লোবা। पादशाह जुर्म मारा दरगुजार, माँ गुनाहगारी में तू मर्ज़गार। तूने कुकारी वमा बद कर दे, जुर्म बेअंदाज बेहद कर दे। बेगुनाह नगुदस्त बर्मा साते, बहादुरे दिल न कर दम ताते। আল্লামা জ্ঞানব শেখ ফরিদুদ্দিন আখতার রহমতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ, গভীর রাত দুই চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে, বেগুনাহ নগুদস্ত বর্মা সাথে। মাওলা, জীবনে একটা নিঃশ্বাস তো গুনাহ ছাড়া ফেলতে পারি নাই। আল্লাহ, জীবনের একটা নিঃশ্বাস পর্যন্ত গুনাহ ছাড়া ফেলতে পারি নাই। জীবনে হুজুরি কলম নিয়ে তোমার কোন ইবাদত করতে পারি না রে আল্লাহ। খাঁদনি বেগে গো আল্লাহর প্রেমে আল্লাহর বয়ে কান্নাকাটি করা, এবার কথা কথা বললে বাবু তোরা গুণাগার হইবে। শুধু সব বললেনি যাইবে দেবকে গুণার কাটতিলে কোরআন সুন্নাহর মজলিস না, কি দুনিয়ার মজলিস। আসুন আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি, পারিবে না? ফরা আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগনা। খবরদার কি আস্তা বলে তুমি কাফেরের নাম চাইতে লাগবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি। পারবেন পারবেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জীবনের গুনাহ মাপ। জীবনের গুনাহ কি? গুনাহের সগীরাগুলো, গুনাহের সগীরা গুনাহ মাপ। টাকা পয়সা কার নাই? ইস্তেগফার, আজ থেকে ইস্তেগফার করেন। কার জায়গা লাগবে, কার জমি লাগবে, এর ফোয়াশা নমাজ দেখাতুন আজ এত নইতে চাই ইস্তেগফার বেশি কথা বড় চাই খবর আইব হুয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাফসীরের মধ্যে হাদিস দিলাম তো বা হযরত ইমাম হাসান আমার নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন প্রশ্নকারী আসলো। একজন আসলো, হুজুর রহমতের বৃষ্টি হচ্ছে না, বলে তুমি ইস্তেগফার করো। এই জন্য আমাদের হানফি মাযহাব মোতাবেক ইস্তেসকার মেইন কি? ইস্তেগফার, আল্লাহর কাছে তওবা করা, গুনাহ মাপ চেয়ে কান্নাকাটি করা, ইস্তেগফার করা। আরেকজন আসছে, হুজুর আমার ছেলে সন্তান নাই। ইমাম হাসান বলেন তুমি ইস্তেগফার করতে থাকো। একজন বলে হুজুর আমার টাকা দিনার দিরহাম নাই, বলে তুমি ইস্তেগফার করো। আরেকজন বলে হুজুর আমার ক্ষেত কৃষি নষ্ট হয়ে গেছে, বলে তুমি ইস্তেগফার করো। আরেকজন বলে আমার নদী শুকিয়ে গেছে, বলে তুমি ইস্তেগফার করো। কিরে এতগুলো রোগ, ঔষধ খাওয়ান জানাতে, এতগুলো রোগ ঔষধ কিন্তু একটা। এই ঘটনাটা হযরত সাইয়্যিদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দরবারে যখন গেলাম, তো ওনাকে বলছে তুমি আমার নবীর নাতি ইমাম হাসান থেকে জিজ্ঞাসা করবে যে হুজুর আপনি যে ওষুধ একটা দিলেন, পানি বৃষ্টি হচ্ছে না, ইস্তেগফার করো। তারপরে ছেলে সন্তান নাই, বলে ইস্তেগফার করো। বলে কোনো দ্বন্দ্বলত নাই, ইস্তেগফার করো। বাগান নষ্ট হয়ে গেছে, ইস্তেগফার করো। নদী শুকিয়ে গেছে, আপনি ইস্তেগফার। এগুলো আপনি কোত্থেকে দিলেন? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি আমার নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করবা। ঠিক একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর এতগুলো সমস্যা, আপনি ওষুধ দিলেন শুধু ইস্তেগফার, হুজুর এগুলো আপনি কোত্থেকে দিলেন? আমার নবী নাতি ইমাম হাসান বলছেন, কেন তোমরা কোরআনে পাকের সূরা নূহ পড়ো নাই? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ওই মানুষ জীবের তো ভুয়া জানোয়ার কই এই তোর আমল গজিতে বেরতে ভুয়া দর্শই আল্লাহর দরবারে কি দৌলত বাবা আছে না? কার টাকা লাগতেছে, জায়গা লাগতে, আরে সব কিছু এখানে আছে। ইস্তেগফার আজ থেকে মুখ বন্ধ করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা। আজেবাজে মানুষের লোক কথা কই সব নষ্ট করলে করতে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আইওয়া নহইম বহুত কথা কইবে না। আর ভাই মনসুর সাহেব বলব কেন জুরত দেয়
আজ এতুন চলিব না, কি বললাম ইস্তেগফার পারিবে না, গীবত বন্ধ, চুগলি বন্ধ। আচ্ছা ইনকে তো আল্লাহ পান কি? আমার নবী বলেন, এই সাহাবা, তোমার ভাই মারা গেল, তোমার আপন ভাই মারা গেল, তোমার ভাইয়ের পাশে বসে খামর দিয়ে দিয়ে তোমার ভাইয়ের শরীরের মাংস খাওয়া তুমি কি পছন্দ করো? না ইয়া রাসূলুল্লাহ, আমি পছন্দ করি না। আমার নবী বলেন, তাহলে গীবত বন্ধ করো। গীবত মানে মৃত্যু ভাইয়ের শরীরে কামড় দিয়ে দিয়ে মাংস খাওয়া। এগুলো তরিকতের জন্য এগুলো বড় সবক। আমি জাতীয় সামান্য কিছু আলোচনা করলাম। আপনারা হায়াত তো প্রায় চলে গেছে, আমি আর আছে কয়েকদিন। চলুন আমরা এখন থেকে আমরা তওবা করে নেব। দাকায়েকুল আখবারের মধ্যে কিছু ওয়াকিয়া নকল করেছেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক, অনেক জবরদস্ত আল্লাহর বলি। এটা বলে আমার বক্তব্য শেষ। আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বাসা একজন আল্লাহর ওলি। তো উনি এগুলো নকল, ইমাম গজ্জালি রহমতুল্লাহ এগুলো নকল করেছেন। আল্লাহ যদি কোনো বান্দাকে, কোনো বান্দার অন্তরে এলহাম করে, আল্লাহ যদি কোনো বান্দার অন্তরে জানিয়ে দেন, হে বান্দা তুমি সন্ধ্যাবেলায় 6টার দিকে তুমি আজকে মারা যাবে। আল্লাহ যদি কোনো বান্দাকে এটা এলহাম করে যে তুমি আজকের দিন সন্ধ্যাবেলায় তুমি মারা যাবে, এই কথাটা যদি কোনো আল্লাহ কাউকে মৃত্যুর সংবাদ দেয়, তাহলে আমার সময় আছে 5 ঘন্টা। আমি এই সময়ের মধ্যে আমি কোন কাজটা করব? ও আমার ভাইয়েরা, একটা কাজ করব। এটা কি? আমি আল্লাহর কোরআন নিয়ে বসে যাব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, ইলমে দ্বীন যাকে বলা হয়। কেবে ইলমে নাতমা, খোদার শনাখত। ইলমে দ্বীন না থাকলে আল্লাহর পরিচয় লাভ করা যাবে না। তাই 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর ইলমে দ্বীন। আপনি এই বয়সে ফজর নামাজ মসজিদে পড়বেন। কোথায়? মসজিদে নামাজ পড়ে একটা রুটিন করবেন। আমি আজ থেকে ফজর নামাজ কোথায়? মসজিদে পড়ে আমি হুট করে মসজিদ থেকে বের হব না। আমি 8 ঘন্টার সময় রুটিন করলাম। নামাজ আদায় করার পরে আল্লাহর কোরআন শরীফ নিয়ে আমি মসজিদের কোনায় বসে যাব। আমি এই বয়সে আমি ব্যবসায়ী, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানি না। আমি চাকরিজীবী, আমি কয়েকটা সূরা ভালো করে পড়তে পারি না। আমার ভাইয়েরা, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ নামাজটা আমি আমার পিছনে পড়ব, আমাকে কেরাত পড়তে হবে না। কিন্তু বাকি নামাজগুলো যদি আমি শুদ্ধ করে কেরাত শুদ্ধ করে পড়তে না পারি, আমার গোটা জীবনটাই ধ্বংস হয়ে যাবে। আমি দুবাই, আবুধাবি, মস্কট, বিভিন্ন আরব স্থানে দেখছি। আমি একটা মসজিদে যাই, ফজর নামাজ উপরে দেখলাম আরবি বয়স্ক মানুষ মসজিদ থেকে বের হয় না, কোরআন শরীফ নিয়ে মসজিদের এক কোনায় বৃত্ত আকারে বসে গেছে। হুজুর ওই মসজিদের ইমাম, ইতারা মতোয়া হয়, উনি এসে বসে গেছেন ছোট বাচ্চার মতো, আলিফ বা তা হা জিম হা খা শুদ্ধ করে পড়তেছে, এরাও পড়তেছে। আর আমার রসুল কি বলছেন? এ ফয়েন বাড়ি ঘরে রে, এ তোরা বাড়ি ঘরে না, ফয়েন বাড়া আর কথা বলি না কেমন? তো বলতে চাচ্ছিলাম, আপনি শুদ্ধ করে, আচ্ছা কয়জন আছেন? আর কজন আছি?
এনে সূরাতুল ফিল থেকে আরম্ভ করে সূরাতুন নাস পর্যন্ত যে 10টা সূরা আছে শুদ্ধ করে পড়তে পারি এমন নারী পুরুষ আমরা কয়জন আছি? খালি 7 জন ফাড়ে ফেলত জানা, আমেরিকা তেলই, রাশিয়া তেলই, তো লাভটা কি? আমি আপনারা যারা মহব্বত করে আসছেন, আমি আল্লাহর ওয়াস্তে বলছি, আমার রাসূল ঠিকই বলছেন, আমার নবী বলছেন আমার অধিকাংশ উম্মত দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবে না। কারণ বলে দুটো কারণ, আমার অধিকাংশ উম্মত দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবে না 2 কারণে। 1 নম্বর কারণ অহংকার, আয় অমুক, আয় মোল্লা, তুমি মান্না বুঝছুম না, তুই দূর গিয়ে খালাস। আরেকজন বলে, আরেকটা হলো 1 নম্বর অহংকার, 2 নম্বর লজ্জা। আমার নবী বলেন আমি মদিনা শরীফের মেয়েদেরকে বেশি বেশি ভালোবাসি। আয়েশা, আমি মদিনা শরীফের মেয়েদেরকে ভালোবাসি। হুজুর কেন? বলে মদিনা শরীফের মেয়েরা তাদের লজ্জায় তাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করা থেকে বিরত রাখতে পারে নাই। কি মানি? মদিনা শরীফের মেয়েরা লজ্জা ফেলে ধর্ম শিখছে। এবার আদিস দেখ, ইদুকে আদিস আছে, একজন ভদ্র মহিলা আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেরা যদি বালেগ হয়, এগুলো শুনতে একটু লজ্জা কর, ছেলেরা যদি বালেগ হয় তাদের স্বপ্ন দূর হয়, স্বপ্ন দূর হলে তাদের উপর গোসল ওয়াজিব হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মেয়ে মানুষ, আমরা বালেগা হলে আমাদের স্বপ্ন দূর হবে কিনা, স্বপ্ন দূর হলে আমাদের উপর গোসল ওয়াজিব হবে কিনা? আচ্ছা, এই মশলাইন জিজ্ঞাসা করত যে বর্তমান যুগত মাইবা মাইবে না রোবা খাইবে যে থোবা থোবা ইনকে না খালাস। আমার নবী বলছেন 2 কারণে আপনি দ্বীন শিখতে পারবেন না। একটা হলো অহংকার, 2 নম্বর কি? লজ্জা। আসুন আমরা এগুলো ফেলে দ্বীন শিখি, দ্বীন মোতাবেক চলার চেষ্টা করি। যারা চেষ্টা করেছেন এরা ওলি হয়েছে, এরা গোস হয়েছে, এরা কুতুব হয়েছে, এরা আবদাল হয়েছে। আই মানে সিনেগুলির মতো কিছু কথাবার্তা হয়েছি, মত কোনো কষ্ট আসছে না কোনো। আর একটা কথা, বিয়ে করবা যৌতুক ছাড়া। বিয়ে কি? এই যে বিয়ে, মানুষ দাম্পত্য জীবনে যাবে বিয়ের মাধ্যমে, বংশকোষ্ঠী জারে থাকবে বিয়ের মাধ্যমে। এখানে যদি আপনার ডিস্টার্ব হয়ে যায়, আপনিও শেষ, আপনার বংশ শেষ। যৌতুক দাবি করা তো দূরের কথা। যৌতুক বুঝেন? যৌতুক হলো বিয়ের আগে, বিয়ের সময়, বিয়ের পরে বরপক্ষ কন্যাপক্ষের কাছে খাবার দাবি করা, অর্থ দাবি করা, ফার্নিচার দাবি করা। ইয়া তহুনিক জি ঈদের দিন বলে ফুয়ার বড় গোষ্ঠী যত আছে বেগুনের সজ্জন ভরিব বলে ইন ওরিন খাই নে এড়ো আসছি না, ইন ওইছে না মাতি আনো এড়ো এড়ো আসছি না ফেরতি এড়ো তাই কোনটি করতাম কত পাইব। হারাম হারাম হারাম, এগুলোর দ্বারা বিভেদ সৃষ্টি হচ্ছে, ক্লেশ সৃষ্টি হচ্ছে। আর এত দুষ্টামিগুলো চট্টগ্রামের জমিনে। আমি নর্থ বেঙ্গলে পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ওইদিকে যশোর, খুলনা, সাতক্ষীরা, আমি যেখানে যেখানে গিয়েছি, হাজার হাজার 9 লক্ষ মানুষ। যখন আমি যৌতুকের বিরুদ্ধে কথা বলি, তখন কয়েকজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে বলে, নুরি হুজুর বাবা আমাদের এখানে এগুলো নাই। আমি লজ্জায় ভেঙে পড়ি। আর তো বড় যাত্রী কত নোয়া 1000। আচ্ছা মাইফার বড় মধ্যে দুন মান বাচ্চা থেকে ভারতে হায়ার সরম নাই, বাত কোনোদিন শোনো না দেখো মাইফার বরফ গেলে বাত খাই গেলে খানা তো ফুয়ার বড় থানা। নবী বলছেন সোম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন
উম্মত তুমি শাদী করেছো, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে অলিমা খানা দাও। তো খানা কি মাই ভরবর না ভরবর? ইয়ারা ছোটবেলা তুমি খাইতাম গে বাঁধে করে 5 জন কথা কয়ে খাইও, 40 জনী জোড়া কয়ে খাইও, বরেতে সাজি খাইও, সোরা বেড়ানি কয়ে খাইও, বেয় মাতানি কয়ে খাইও, বেন মাতানি কয়ে খাইও। ইতার বনে জামা আছি 2 বছরের তুমি তার লার কতগুণ খাই, খরমান আসছে চল দ, গরু দ, মোষ দ, বস দ, খদ দ। ইন কিরে মানুষের মধ্যে বিজ্ঞানীতে এসে গেছে, আত্মমর্যাদা বলতে মানুষের মধ্যে নেই। আসুন আমরা এগুলোর বিরুদ্ধে আন্দোলন করি। আমরা আমাদের ইসলাম এ সমাজ থেকে নবীর সুন্নত বিরোধী যে কার্যকলাপ, এগুলো আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। আমরা আমাদের জীবনকে আমার নবীর সুন্নত দিয়ে সাজিয়ে নেব, আমাদের জীবন হবে সার্থক। আমি কিছু সিনেগুলির মতো এলোমেলো কিছু কথা বললাম। 5 ওয়াক্ত নামাজ লাজেম। 5 ওয়াক্ত নামাজ কি ফরজ, এগুলো তো সুন্নত বললাম যে নামাজ কিন্তু কি বুখারী শরীফের riwayat, কাল কিয়ামতের মাঠে 7 প্রকারের মানুষকে স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করবেন। তন্মধ্যে এক প্রকার হলো কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে কি থাকে, লটকে থাকে। আমি ফজর নামাজ পড়ে বের হলাম, ব্যবসায়ী ব্যবসায়ী কাজে, চাকরিজীবী চাকরিতে, কৃষক কৃষি কাজে, আপন আপন কাজে আসি, খান লাগিয়ে রেখছি। আল্লাহ ফজর নামাজ পড়ে আসলাম, জোহরের আজান কখন হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহ ধ্বনি শুনে মসজিদে চলে গেলাম, জোহর পড়ে আসলাম, আপন আপন কাজে গেলাম, খান লাগিয়ে রাখলাম, আসরের আজান কখন হচ্ছে? আসর পরে বের হলাম, খান লাগিয়ে রাখলাম, মাগরিবের আজান কখন হচ্ছে? মাগরিব পরে বের হলাম, এশার আজান কখন হচ্ছে? আজান মানে মালিক আমাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ইবে মুয়াজ্জিন ডাক কি জানো? ইম ডাক তো মুক্ত আল্লাহ আল্লাহ রাসূলের ডাক। আল্লাহ পাক এগুলোকে বুঝার, এভাবে যার কলম মসজিদের সাথে কি থাকে, লটকে থাকে, এমন মানুষকে কিয়ামতের মাঠে স্পেশাল আল্লাহ আরশ আযমের নিচে কি দান করবেন, ছায়া দান করবেন। আর এক প্রকার ওই যুবক যার যৌবনতাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। বাকি আলোচনা আমার ভাই মুন্সির সাহেব করবেন, আমার ভাই উলামা ইকরামরা আছে। আল্লাহ পাক এই বলির উসিলায় আমরা যেন ওরা যে ফতে চলে ভেলায়েত হাসিল করেছেন, আমরাও যেন তাদের পিছনে পিছনে দামান ধরে দিন শিখে, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম শিখে আমরা যেন নিজের দামিকে জীবন, দামি মানে কি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, এদের জীবন নির্ভয়ের জীবন, এদের জীবন নিশ্চিন্তার জীবন। আমরাও যেন এ ধরনের নির্ভয় নিশ্চিন্তার জীবন যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলা হযরতে সৈয়দ শাহ মোহাম্মদ আব্দুল হাকিম বগদাদি, সৈয়দ শাহ মোহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, তোমার এই নেককার বান্দাদের মা উরসে পাকের মাহফিলে এসে গুনার বোঝা মাথায় নিয়ে, কাঁধে নিয়ে, ভিক্ষার হাত তোমার শাহিনশাহ দরওয়াজা থেকে টেনে দিলাম। মাহবুবে মাহফিল কবুল করো আল্লাহ, আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো আল্লাহ, আমাদের তওবা কো। আল্লাহুম্মা ইন্না নাতুবু ইলাইকা মিন সাইরিজ যুনুব ফাতাকাব্বাল তাওবাতানা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ যারা রোগাক্রান্ত সেবা দাও, করদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে খাতে সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায় থাকলে উন্নতি দাও আল্লাহ। সারা বিশ্বের মধ্যে একটা শান্তির পরিবেশ এনে দাও। জালেম ইসরাইল, ইহুদি নাসারা এ দুষ্ট জাতিকে আল্লাহ তুমি ধ্বংস নিস্তানাবুদ করে দাও আল্লাহ। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ বুঝার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো
আল্লাহ যারা না বুঝে ইসলামের নাম নিয়ে না বুঝে ভিন্ন দলে চলে যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দাও, সবাইকে পাঞ্জাগানা নামাজি বানিয়ে দাও। আল্লাহ ছেলে মেয়েদেরকে দ্বীনি তালিম দিয়ে খাঁটি মুসলমান হিসেবে করতে পারি সে তৌফিক দান করো। জীবন একটিবার হলেও সোনার মদিনার মুসাফির করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়ওয়া নখম খয়রত হক সদরি বংরি কায়নাত নূরে চশমে अंबिया चश्मे चेरागे मातुई अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला सय्यिदिना मौलाना मुहम्मद सलातुम या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम शफी मुताउन नबीयुन करीम क़सीमुन जसीमुन नसीमुन वसीम सलावतुन या रसूलल्लाह अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم वबारिक अलैहि। हज़रत मौलाना सैयद शाह मोहम्मद अब्दुल हकीम बगदादी रहमतुल्लाहि अलैहि एवं मौलाना सैयद शाह मोहम्मद इब्राहिम रहमतुल्लाह अलैहिर स्मरणे उर्से पाक उपलक्षे आयोजित महफिलेर सभापति मौलाना सैयद मोहम्मद आमिरुल इस्लाम साहेब, शाहजादा हजरत मौलाना सैयद शाह मोहम्मद इब्राहिम रहमतुल्लाह अलैहि और मेहमान आला हिसेबे तशरीफ आनबेन आबू शाह सुफी सैयद आबू मोहम्मद नुरुल अतहार बिल्ला सुल्तानपुरी सज्जादा नशीन सादगासिया दरबार एवं मुफ्ती अबुल फजल मोहम्मद सैफुल्लाह सुल्तानपुरी नायबे सज्जादा नशीन सादगासिया दरबार मूल्यवान बक्तव्य रखलें अलहाज मौलाना अध्यक्ष शाह सुफी खलीलुर रहमान निजामी साहेब किबला, सभापति आहले सुन्नत ওয়াল জামাত बांग्लादेश चट्टग्राम दक्षिण जिला, मौलाना मोहम्मद इलियास अल कादरी अध्यक्ष
অধ্যাপক ইতিহাস বিভাগ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। তশরিফ আনবেন আজিজ গ্রামী মৌলানা সৈয়দ মুকাররম বারী, সজ্জাদা নসীন বারিয়া দরবার শরীফ, আলহাজ মৌলানা কাজী হাফেজ আহমদ, আলহাজ মৌলানা কাজী হাফেজ আহমদ আল কাদরি সাহেব মুদ্দাজিল্লু, অধ্যক্ষ হজরত নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ মাদ্রাসা মেহেরাটি, অসংখ্যক উলামা ইকরাম, বিরাদরান ইসলাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন কয়েকজন আল্লাহর বলি উরসে পাককে কেন্দ্র করে আয়োজিত কোরআন সুন্নাহর মজলিসে যোগদান করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামের জবানের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আমার সফর সঙ্গী হিসেবে তশরিফ এনেছেন আমাদের আঞ্জুমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি মোহাম্মদ মিয়া জুনায়েদ, স্বত্বাধিকারী আননুর ইন্টারন্যাশনাল, আমিন আলহাজ আমিন সওদাগর, ইব্রাহিম কন্ট্রাক্টর সহ আমাদের অনেক আঞ্জুমানের নেতৃবৃন্দ আসছেন। আসলে আমি অসুস্থ মানুষ, তো আসলাম ওয়াদাটা রক্ষা করব, আপনাদের থেকে একটু দোয়া নেব। তো আসছি বিদায় কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই অল্প কথা বলে আমার বক্তব্য শেষ করব। এখানে অনেক উলামা ইকরামরা তশরিফ এনেছেন। আমার বক্তব্যটা হবে আল্লাহর কাছে মানুষ দামি হয় কিভাবে। অনেকগুলো খেয়াল করতে লাগবেন ভাল্লার এবার একখানা জান হলে জানো অনেক খেয়াল করলে কত গাড়ি আইব। আসসালামু আলাইকুম। নিবেদ দিয়ে মন্ত্র সব আড্ডা পান খাসা আইন। আমি অল্প কথা বলবো, আপনারা বিরক্ত বোধ হবেন না। আল্লাহর কাছে মানুষ দামি হয় কিভাবে? বন্দার কাছে না, বন্দার কাছে দামি হয়ে কোনো লাভ নেই। আল্লাহ নিজে বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, খুব মনোযোগ সহকারে শুনবেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে এলম দান করা হয়েছে এদের অসংখ্য মর্যাদা আল্লাহ নিজে বাড়াতে থাকেন, বুলন্দ করেন। সুবহানাল্লাহ। দুই ধরনের বান্দা, এক নম্বর যারা সত্যিকার মোমেন, যারা ঈমান এনেছেন
সে রিক্সাওয়ালা হোক, সে ঠেলা গাড়িওয়ালা হোক, সে দিনমজুর হোক, কিন্তু সে যদি সত্যিকার কি হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, সে যদি ফাক্কা মুমিন হয়ে থাকে, এসব বান্দাদের অসংখ্য মর্যাদা আল্লাহ বাড়াতে থাকেন। কোরআনে পাক আলেম ওলামাদের জুবানে শুনেছেন, ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক। মুমিন কিন্তু গোলাম, গোলাম মুমিন। দেখেন আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বের মধ্যে দাস প্রথা নাই বললেও চলে। এটা আমার দয়াল নবীর অবদান। কথা বলছেন, ইসলামের জন্ম শুরু থেকে পর্যন্ত কিছু শয়তান আছে, দুষ্ট লোক আছে, এদের কাজ হলো ইসলামের ত্রুটি বের করা, আছে না? এদের আর কোনো কাজ নাই। এদের কাজ হলো ইসলামের ত্রুটি বের করা, নবীর ত্রুটি বের করা। এদেরকে কোরআনের ভাষায় খান্নাস বলে। কি বলে? খান্নাস। খান্নাস মানে কারা? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা ডালে, ওয়াসওয়াসা ডালে, কুমন্ত্রণা ডালে। এরা দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একদল হলো জিন, আরেক দল মানুষ। এদের কাজ হলো মানুষের অন্তরের মধ্যে কি দেওয়া? কুমন্ত্রণা, কুখিয়াল। এগুলো থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? ফানা চাইতে হবে। ওরা ইকি কেন চাই? মানুষ বেশি লাগত না। যারা আসছেন এগুলো যথেষ্ট। ওয়ালা আব্দুম, ওই যে বলতে চাচ্ছিলাম যে ইসলামের শুরু থেকে পর্যন্ত একদল মানুষ আছে, এদের আর কোনো কাজ নাই। মানুষ বেতন দিলে কাজ করে, কিন্তু এমন কিছু মানুষ আছে বেতন ছাড়া কাজ করে। বেতন ছাড়া কাজ বুঝেন? অনেক মানুষ দেখবেন মানুষের গীবত করে, আছে না? এই পুকুর ঘাটে, সে মসজিদের পুকুর ঘাটে বসে বসে আসতেছে আল্লাহর ঘর মসজিদে ইবাদতের জন্যে, কিন্তু মসজিদে দরওয়াজায় বসে, পুকুর ঘাটে বসে শুরু হয়ে গেল মানুষের গীবত। এই ধরনের মানুষ আছে না? বোধহয় আপনাদের এইদিকে নাই, আমি আমাদের ওখানকার কথা বলতেছি। এর কাজ হলো মানুষের গীবত করা। যারা মানুষের গীবত করে, দুর্নাম করে, ইবের খনিকে বেতন দেনারও ওইসে নামাতিয়া একবারে বেতন ছাড়া ডিউটি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ বলেন, যারা সামনে মানুষের তিরস্কার করে, নিন্দা করে এবং পিছনে গিয়ে গীবত করে, চুগলি, একজনের কথা অপরজনকে লাগিয়ে দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করার চেষ্টা ছাড়ায়, এই সমস্ত মানুষের জন্যে আফসোস, এ সমস্ত মানুষের জন্য বরবাদি। এরা দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মানুষের গীবত। আপনারা বিরক্ত হচ্ছেন না? আমি বেশিক্ষণ কিছু বলবো না। এটি সামনাসামনি তিরস্কার। এর সামনাসামনি তিরস্কার এরা কারা করে?
যারা প্রভাবশালী মানুষ, সেই জানে যে আমি বিশ বাজারে মানুষের সামনে একে যা ইচ্ছা তাই বলি, আমার এক কাজের বিরুদ্ধে করার, প্রতিবাদ করার তার কাছে কোনো কি নেই, হিম্মত নাই, শক্তি নেই। সামনাসামনি তিরস্কার, এগুলো করে কারা? যারা প্রভাবশালী মানুষ। আবার পিছনে গিয়ে গীবত করে সমালোচনা করে, এরা দুর্বল মানুষ, সামনাসামনি বলার কি নেই, শক্তি নেই, কিন্তু পিছনে গিয়ে একবারে এটাকে গীবত বলা হয়। তোমারা ফল কথা নই, সাই তোমারা দুজনই বইছে নামাজের মতো সাহেব বইতে পারবেনি সব চাই। মুরব্বী আল্লাহ, মুরব্বীরা যেভাবে সুবিধা সেভাবে বসবে। আপনাদের কথা বলছি, একটু কষ্ট দেব আমি। সামনে নিন্দা করা, পিছনে গীবত করা, একজনের কথা অপরজনকে লাগিয়ে দুইজনের মধ্যে কি ঝগড়া বিবাদ সৃষ্টি করা, এই কাজগুলো যারা করে এদের জন্য আল্লাহ বলছেন যে ওয়াইল, এদের জন্য ধ্বংস, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কোনো ইমানদার কোনো মুসলমান মানুষের গীবত করতে পারবে না। ওরা ফল কথা কইলি ফান্না করবি কেন ভাই? এই জিনিস বন্ধ করণ করি আরাত্তন গীবত। আল্লাহর নবী বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, উম্মত তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। উম্মত তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্র কি? আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো সত্তার। আল্লাহর 99 গুণবাচক 99টা নাম আছে না, ওই 99টা নামের মধ্যে এক নাম হলো কি? সত্তার। সত্তার মানে যিনি বান্দার দুস্তুরুটিকে কি করে রাখে, দেখে রাখে, গোপন করে রাখে, মানুষের কাছে প্রকাশ করতে দেয় না। রাসূল বলছেন তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। কি মানে? তোমরা তোমাদের মুমিন মুসলিম ভাই বোনের দুস্তুরুটির কথা পাবলিসিটি করিও না, বরং মুমিন মুসলমানের দুস্তুরুটির কথা তোমরা কি করো? গোপন করো। এই ওয়াসান কি আল্লাহ আর বেশি ওয়ান লাগতো না। ফরা কালা করতে লাগবে না বেগুনে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা উয়ুবা আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোনো একজন মুমিন মুসলিম নারী পুরুষের দুস্ত্রুটির কথা পাবলিসিটি করলো না, বরং গোপন করে ফেলল। যেই নারী যেই পুরুষ কোনো মুসলিম ভাই বোনের দুস্ত্রুটির কথা পাবলিসিটি না করে গোপন করে ফেলবে, রব্বুল আলামিন কিয়ামতের মাঠে
তার জীবনের দুস্ত্রুটির কথাগুলো আল্লাহ নিজে গোপন করে ফেলবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। ও মোবাইল বন্ধ করেছে কিছুক্ষণ নাই। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙ্গি রঙ্গিনে হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত উম্মতের দুস্ত্রুটিগুলো কি করা, গোপন করে ফেলা। তাই এগুলো কি আমরা শিখছি? নবীর এই শিক্ষাগুলো কি আমাদের মধ্যে আছে? আমি হইতেন বলি তোমার 100 গাল বাজার হইব, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় শূন্য হাতে কবরস্থানে যেতে হবে। তার গোটা জীবনটাই গেল শুধু মানুষের দুস্ত্রুটি বর্ণনা করা। হামচুমন দিগরে নিজ, আমার মতো আর কেউ নাই। সে নিজেকে শুধু নিজেকে ভালো মনে করে আর পরনিন্দা করে। এ তোরা কথা কথি হলে এগুন ফন্নাইম ফসছো না এলে নকই গুরু ফোনো না গুন। ছোট ভাই চল সম্বন্ধে কথাবার্তা হইতে খুব সাবধান। আরও আসিলাম তো এলে, তুইও আসিলে এলে এনে খাবিলে গিয়ে নিচ্ছি রে। ছোট ভাই চল কত দুস্তরুচি করিব, দুস্তরুচি করলেও তার আমল নামাতি লেখা যান না, ওই সার নামাতিয়া লেখছে না তারা করো। এই মাসুম বাচ্চা ও ইতারা সম্বন্ধে কথাবার্তা কইতে খুব সতর্ক। আর রসুল নারাজ হইব। তো যাই হোক, কথার নাম লতা, একটা বলতে গেলে আর একটা এসে যায়। ইমামুদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী, সবাই বলুন রহমতুল্লাহ আলাই। ইমাম বুখারী বলছেন যে আমি আমার জীবনে, আমার লাইফে আমি কোনো মুহাদ্দিস, কোনো আলেম ওলামাদের গীবত করি নাই। আমি ইমাম বুখারী, আমি মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারীর আমলনামা আল্লাহর সামনে যখন পেশ করা হবে, আমি নিশ্চিত বলতে পারবো আমার আমলনামার মধ্যে আমি যে জীবনে কোনোদিন কোনো মানুষের গীবত করেছি, এই আমলনামার মধ্যে এই রেকর্ডটা কেউ দেখাতে পারবে না। আল্লাহু আকবার। পড়া ফল কথা না কই হাতে কইতাম ডর লাগে, অনেক সময় হাদিস শরীফ পড়তাম ডর লাগে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বেবিচারিণী মহিলা, বেবিচারী পুরুষ, এদেরকে তোমরা বেবিচারের কারণে 100টা দৌড়া মারো। আইন যেগুলো নাই, এই আইনগুলো না থাকার কারণে বেবিচারটা বেড়ে গেল। আইন তো এগুলো নেই। এমনি ইসলামী বড় বড় দল গলা ফাটিয়ে আমরা কথা বলি। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করব না,
এটা ভালো, একটু ভালো কথা। কিন্তু কেউ তো বললো না যে আমি যদি ক্ষমতায় যেতে পারি, আল্লাহর এই কানুনগুলো, এই দণ্ডবিধিগুলো আমরা সমাজের মধ্যে চালু করব, যাতে চিরদিনের জন্যে বেবিচার যেন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা সুদ বন্ধ করে দেব, আমরা মাদক বন্ধ করে দেব। এগুলো বলার মতো তো লোক নেই। এমনি শুধু বেহেশতের সার্টিফিকেট বিক্রি করতেছে, বেহেশতের টিকিট। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত নসিব করুক। আমি এগুলো আগেভাগে বলছি যে ভয় লাগতেছে আর কি। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আমার নবীর কাছে এসে কেঁদে কেঁদে শিকায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। কি করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়ের সাথে ব্যভিচার করেছি, আমি তো ধ্বংস হয়ে গেলাম। বলে কি হুজুর, আমি মেয়ে একটার সাথে ব্যভিচার করেছি হুজুর। আহা, রহমতুল্লাহ আলমিন নবী, আমার নবী বলছেন, এই তুমি যে খারাপ কাজ করছো কেউ দেখছে? না হুজুর, কেউ দেখে নাই। তো কেউ দেখে নাই মানে আল্লাহ তোমার ত্রুটিটা আল্লাহ নিজে গোপন করে ফেলছে, তুমি কেন আমার কাছে পাবলিসিটি করতে আসছো? আল্লাহু আকবার বলবেন। এই যুগ যদি এলেও হতা হনমুখ করতেন বাইরে দেয়, তাহলে তো আর ফেসবুকত গেল মাই ফলের কাছে গেলে তারও সমস্যা। ওরে অব্বু এক কথা শুনুন না, ইতি বলে কাম করছি, নাউজুবিল্লাহ বলুন, খবরদার। আল্লাহর নবী বলেন, হায় 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 হায়, এই আমার সাহাবা, তুমি দোষ করেছ, কেউ দেখে নাই। না দেখার অর্থ হলো আল্লাহ নিজে তোমার ত্রুটিটা কি করে ফেললো, গোপন করে ফেলেছেন। তুমি কেন আমার কাছে ত্রুটির কথা প্রকাশ করার জন্য আসছো? সাবধান, যাও আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ জীবনে আর এই অপরাধ করব না, আল্লাহর কাছে তওবা করতে থাকো, এই কথা তার কারো কাছে বলবা না। এই শিক্ষা নিতে কোথায় পাবেন? আর তো শিক্ষা পাই যে মানুষ ত্রুটি বয়ান করা, আর মুস্তাফা শিক্ষা দিয়েছেন মানুষের ত্রুটির কথা গোপন করা। এই শিক্ষা তো আমরা পাই নাই রে বাবা।